চট্টোপাধ্যায়ের কাছে আসবো। আমি উল্টো দিক থেকে কোস্তাব আসতে চাই যে সেটা হচ্ছে এই অর্ডারের মধ্যে ভুলটা কোথায় রয়েছে। প্রথমেই তার কেন এই অর্ডারটা 60 দিনের জন্য বিএনএসএস এর 163 ধারায় লাগু করা হয়েছে তার ব্যাখ্যা প্রথমেই দেওয়া হয়েছে। সেটা হচ্ছে নির্ভরযোগ্য সূত্রে পুলিশ জানতে পেরেছে যে ভায়োলেন্ট ডেমনস্ট্রেশনস আর লাইকলি টু টেক প্লেস রেজাল্টিং ইন লার্জ স্কেল অফ ডিস্টারবেন্স। অর্থাৎ পুলিশের কাছে বিশ্বস্ত সূত্রে এইরকম যদি খবর থেকে থাকে, গোয়েন্দা সূত্রেও সেটা হতে পারে যে কোথাও কোনো হিংসাত্মক ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে, পুলিশ যা ব্যবস্থা নেওয়ার আইন তাকে পুলিশকে সেই ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার ব্যবহার হয়েছে পাবলিক স্বার্থে, মানুষের স্বার্থে। শুধু আমি বলবো ওই বললে না তুমি যে পুলিশ ক্রেডিবল সোর্স থেকে জানতে পেরেছে নাকি ওখানে নাকি ভায়োলেন্ট মুভমেন্ট হবে। আচ্ছা, পুলিশ এরকম ক্রেডিবল সোর্স থেকে কেন জানতে পারলো না? সন্দীপ ঘোষ, তারা থানার ওসি এবং বাকিরা সবাই মিলে, এসি, ডিসি, বিনীত গোয়েল সবাই মিলে চক্রান্ত করে তিলোত্তমাকে খুন করে, ধর্ষণ করে তারপর ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো। সেদিন ক্রেডিবল সোর্স থেকে জানা গেল না কেন? আজকে হঠাৎ ক্রেডিবল সোর্স থেকে জানতে পারছেন কী করে? পরশুদিন আইন করেছেন আর আজকে মীনাক্ষীরা, ছাত্র যুব মহিলারা 50,000-এর জমায়েত করে আর কংগ্রেস ওখানে অবস্থান করছেন, দেখছেন ফুৎকারে উড়িয়ে দেওয়া হয়েছে। মানুষ যত তুমি ধমকাবে, যত তুমি চমকাবে, মিছিল তত এগোবে, মিছিল তত বাড়বে। এর সাথে আমি বলবো যে মুখ্যমন্ত্রী আজকে নাম না করে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে আক্রমণ করলেন। আচ্ছা মাননীয়, আপনি একটু বলুন না, কপিল সিবালকে কত টাকা দিলেন? রাজ্য সরকারের টাকা, ট্যাক্স পেয়ারের টাকা। সুব্রত, তুমি যে এবিপি আনন্দ থেকে রোজগার করো, তুমি যে ট্যাক্স দাও, আমরা যে ট্যাক্স দিই, জনগণ যে ট্যাক্স দেয়, সেই ট্যাক্সের টাকা খরচা করে কপিল সিবালকে কত টাকা দিলেন? জবাব দিন। এর সাথে মুখ্যমন্ত্রী আজকে বললেন না যে কি 120 ফুটের প্রতিমা বানাবেন, আমি দায়িত্ব নেব না। আরে মহা মুশকিল, আপনি প্রাইম টাইমে বলছেন কেন? আপনি আপনার বন্ধু কলিগ সুজিতকে বলুন, সুজিতকে দিয়ে বলুন, ও তো বানায় এসব এবার আর হবে না। দেখবেন আজকে বললেন না কি বললেন যে যা বললেন আজকে কী সব করেছেন অমুক তমুক, পুরোটা হচ্ছে ভাইপো মাস্টার প্ল্যানের মতো। আপনি ভাইপো মাস্টার প্ল্যান মানে দেবকে আরেকবার দাঁড় করাতে হবে, আপনি ভাবছেন ঘাটাল মাস্টার প্ল্যান, আসলে ওটা ভাইপো মাস্টার প্ল্যান। আমি এখানে আরেকটা কথা বলে ছেড়ব, আরেকটা কথা শুরু বলেছেন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফাইলটা দিদিমণি কোথায় লুকিয়ে রেখেছেন নাকি? আছে তৃণমূলের কাছে কালীঘাটে? কোথায় রেখেছেন? বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফাইল খুলবো বলেছিলেন না? যতবার বিকাশকে আক্রমণ করবেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে, ততবার তৃণমূলের নেতারা ধরা পড়বে। নিজের ঢাক নিজের কাঠি নিজেই বাজাও, মমতা হচ্ছে তাই, নিজের ঢাক নিজের কাঠি, প্যাথোলজিক্যাল লায়ার, মিথ্যেবাদী। আজকে পুরো মিথ্যে কথা বলেছেন, মিটিং নিয়ে যা বলেছেন পুরো মিথ্যে কথা বলেছেন। বেশ, আমাদের নজর থাকবে।